ভোরের নরম রোদে, যখন পাখিদের কিচির মিচির এখনো টাটকা। তার কালো শাড়ি বাতাসে উড়ছিল, যা তার লম্বা গড়নের ব্যক্তিত্বে এক রহস্যময় জাদু ছড়িয়ে দিচ্ছিল। কালো পোশাকে তার চোখ দুটো ঝলমল করছিল, যেন কোনো ঝড় আসতে চলেছে। তবে এই মুহূর্তে তিনি একবারে চকচকে কালো শাড়ির চওড়া পাড় তার কোমর ঘিরে রেখেছিল, যা তার দৃঢ় চরিত্রের প্রতিফলন ঘটাচ্ছিল। তিনি ভাবছিলেন আজকের দিনের মিটিংগুলো কেমন যাবে। ঠিক তখনই বাজারের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই স্কুটির টায়ারে পাঞ্চার হয়ে গেল। অর্পিতার ভ্রু কুঁচকে গেল। এবার তো অফিসে দেরি হবে, মনে মনে বললেন। হৃদয়ে হালকা একটা অস্থিরতা জেগে উঠল, কিন্তু মুখের ভাব স্থির ও শান্ত। চারপাশে তাকিয়ে দেখলেন এক বৃদ্ধ লোক চা হাতে দাঁড়িয়ে আছে। রাস্তায় ভাই, এখানে কাছাকাছি কত পাংচারের দোকান আছে? হ্যাঁ ম্যাডাম, এইদিকে সোজা যান। জি ম্যাডাম, সামনে মাত্র 1 মিটার দূরে শিবু দাসের দোকান। খুব ভালো কাজ করে। অর্পিতা ধন্যবাদ জানালেন আর স্কুটি ঠেলে ঠেলে দোকান পর্যন্ত পৌঁছালেন। দোকানটা ছোট্ট এক ঘর, যেখানে টায়ার আর যন্ত্রপাতি এলোমেলোভাবে ছড়ানো, আর বাতাসে রাবারের গন্ধ ভাসছিল। ভাই, তাড়াতাড়ি ঠিক করে দিন, খুব তাড়া আছে আমার। কোনো সমস্যা নেই ম্যাডাম, 10 মিনিট লাগবে। ঠিক তখনই রাস্তা কাঁপিয়ে একটা জিপের শব্দ শোনা গেল। জিপটা এসে থামলো, আর সেখান থেকে নামলো এক পুলিশ ইন্সপেক্টর দেবাশিস পাল, যার মুখ গোমরা আর চোখে রাগ আর অস্থিরতা ভরা। I said move! Are you deaf? This is an obstruction of justice! Move it now before I lose my temper completely! তার জিপেরও পাঞ্চার হয়ে গিয়েছিল। সে চিৎকার করে উঠলো, এই শিবু, আগে আমার পাঞ্চার ঠিক কর, থানায় যেতে হবে, খুব জরুরি কেস আছে। সাহেব, আমি 10 সেকেন্ডও অপেক্ষা করব না, আগে আমারটা কর, না হলে দেখে নেব তোকে। আমি পুলিশ, বুঝলি? তার গর্জন রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ল। আশেপাশের লোকজন থেমে তাকালো, কেউ হেসে উঠল, কেউ মাথা নাড়িয়ে চলে গেল। You dare to challenge me here? I will shut down this entire market because of you. Get out of my sight! সাহেব, আমারও কাজ আছে, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, আপনার কাজও হয়ে যাবে। সবার কাজেরই সময় লাগে। ইন্সপেক্টর, this corruption stops now. I will not tolerate it in my district. You dare challenge me, Madam Magistrate? তুমি আমার সঙ্গে তর্ক করবে? চিনিস আমি কে? থানার ইন্সপেক্টর। রাগ এসে অর্পিতার গালে এক জোরালো চড় মারলো। চড়ের শব্দ গোটা রাস্তায় গুঞ্জন তুলল। অর্পিতার মাথা একদিকে হেলে গেল, গালে লালচে দাগ ছড়িয়ে পড়ল। এবার মাথা ঠিক হবে। আমি চাইলে তোকে এখানেই থানায় ধরে নিয়ে যেতে পারি, বুঝলি? লোকজন তাকিয়ে রইল, কিন্তু কেউ মুখ খুলল না, পুলিশের ভয়ে। অর্পিতার গাল জ্বলছিল, চোখে জল চলে এসেছিল, কিন্তু সে চোখের জল পড়তে দিল না। সে নীরব রইল। তার কালো শাড়িটা এখন তার শক্তির প্রতীক হয়ে উঠেছে। শালা, তোর এত সাহস কি করে হলো? তোর দোকান এখনই বন্ধ করে দেব। জানি তুই সব জানিস। তাই ভয় পেয়ে সে পুলিশের জিপের কাজ শুরু করে দিল।
কাজের সময় শিবুর হাত কাঁপছিল, ভাবছিল না করলে আজই দোকানে তালা পড়ে যাবে। সাহেব, টাকা তো দিন। 200 টাকা হয়েছে। আমাকে টাকা চাইবি গরিব কুকুর? আমি পুলিশ, বুঝলি? চল এখান থেকে। সাহেব দাঁড়ান। এটা ওনার পরিশ্রমের হক। আপনি যেই হন না কেন, কাজ করালে টাকা দিতে হবে। আবার মিথ্যে কথা বলবি? চুপ কর, না হলে আরেকটা চড় খাবি। সে শিবুর দিকে তাকালো এবং হঠাৎই একটা চড় বসিয়ে দিল। সাহেব, মাফ করে দিন, আমি গরিব মানুষ। চারপাশের মানুষ তাকিয়েছিল। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে লাগলো, কিন্তু কেউ এগিয়ে আসলো না। ভাই, ভয় পেও না। পরে নিজের পাশ থেকে 400 টাকা বের করে শিবুর হাতে দিলেন। নিজের আর দেবাশিস দুজনেরই পাংচারের টাকা একসঙ্গে। এটা তোমার হক, নাও। ম্যাডাম, ম্যাডাম, আপনি কেন দেবেন? না, এটা তোমার পরিশ্রমের দাম। শেষে শিবু টাকা নিল। তার চোখে জল, না রাগের না ব্যথার, বরং কৃতজ্ঞতার অশ্রু। অর্পিতা স্কুটি নিয়ে অফিসে পৌঁছালেন। সেখানে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। গাল তখনও জ্বলছে। তারপর ফোন তুলে শান্তি দেবীকে কল করলেন। শান্তি ছিলেন কঠোর, শৃঙ্খলা পরায়ণ এক নারী। Yes, I understand the situation. Deploy the team immediately and keep me informed of any developments. অর্পিতা সব কথা বিস্তারিতভাবে বললেন। শান্তিজি, এক ইন্সপেক্টর রাস্তায় গরিব মানুষকে মেরেছে আর আমার উপরও হাত তুলেছে। এভাবে চলতে পারে না, আমাদের সিস্টেম দুর্বল হয়ে যাবে। শান্তির কণ্ঠ ফোনের ওপারে কেঁপে উঠল। অর্পিতা, এটা খুব গুরুতর। আমাদের জেলাতে যদি এমন ঘটে থাকে, আমি আজই ব্যবস্থা নিচ্ছি। অর্পিতা বললেন, জি, আমি পুরোপুরি সহযোগিতা করব। ফোন রাখার পর শান্তি থানার দিকে রওনা করলেন। থানাটা পুরনো এক ভবন, দেওয়ালের রং উঠে গেছে, বাতাসে সিগারেটের গন্ধ। ভিতরে দেবাশিস নিজের চেয়ারে পা তুলে বসেছিল, যেন কোনো গুন্ডা পুলিশ নয়। সামনে একটা ছোট্ট পাখা ঘুরছে, সে চায়ের চুমুক দিচ্ছিল। নমস্তে ম্যাডাম। আপনি এখানে কোন কাজ? গতকাল তুমি রাস্তায় এক গরিব পাঞ্চারওয়ালাকে মেরেছো, তার প্রাপ্য টাকা ছিনিয়েছো আর জেলার ডিএম অর্পিতা সেনের উপর হাত তুলেছো। আমি তদন্ত করতে এসেছি। বলো কি বলবে? দেবাশিসের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, মুখ ফ্যাকাসে, হাত কাঁপছে। ম্যাডাম, আমি মাফিটা এটা অপরাধ। ইন্সপেক্টর, তুমি ইউনিফর্মের অপব্যবহার করেছো, আইন ভেঙেছো। কাল সকালেই বড় মিটিং হলে প্রেস কনফারেন্স আছে। দেবাশিস পাল ঘামে ভিজে গেল, রাতভর ঘুম এলো না, বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করলো, বলল সব ওই মেয়ের জন্য। কিন্তু ভিতরে ভিতরে ভয় গ্রাস করছিল তাকে। মিটিংয়ের প্রস্তুতি শুরু হলো। অর্পিতা সেন অফিসে বসে আছেন। তার সেই কালো শাড়িটাই এখন যুদ্ধের প্রতীক। তিনি শিবু দাসকে ফোন করলেন। ভাই, কাল মিটিংয়ে আসতে হবে, তোমার সাক্ষ্য দরকার। ম্যাডাম, আমি গরিব মানুষ, এমন বড় বড় লোকের সামনে কেমন করে যাব? ভয় পেও না, আমি তোমার পাশে আছি। অন্যদিকে দেবাশিস পাল তার এক পুরনো বন্ধু, এক সিনিয়র ইন্সপেক্টরকে ফোন করলো। ইয়ার, একটু সাহায্য কর, এটা তো আমার চাকরি যাওয়ার ফাঁদ। আরাম কর। আমি কয়েকজনের সঙ্গে কথা বলি, দেখি কি করা যায়। কিন্তু দেবাশিস জানতো না যে শান্তি দেবী আগেই তাদের কল রেকর্ড ট্রেস করে ফেলেছেন। একটা ছোট্ট ষড়যন্ত্রের সূত্র পাওয়া গেছে। অর্পিতার চোখে দৃঢ়তার ঝিলিক। ঠিক আছে, ন্যায় বিচার সম্পূর্ণ হবে। রাতভর 2 অফিসার ডকুমেন্টস প্রস্তুত করলেন, মিডিয়াকে আমন্ত্রণ জানালেন আর জনগণকে বার্তা দিলেন, কাল দেখুন ন্যায় বিচারের লড়াই। জনতার ভিড় বাড়তে লাগলো, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, পুলিশ বনাম ইনসাফ।
পরদিন সকালে জেলার সবচেয়ে বড় মিটিং হলের বাইরে সকাল 10টা বাজতেই দরজা খুলল। দুজন পুলিশ কনস্টেবলের সঙ্গে ইন্সপেক্টর দেবাশিস পাল ভেতরে ঢুকলো। Madam Magistrate, the public demands to know what action is being taken regarding the recent allegations. Will the committee address this today? Madam Magistrate, your jurisdiction ends here. The police department will handle this investigation without interference. As the district magistrate, I want to assure the public that the situation is under control and we are taking all necessary actions. সে কাপা কাপা পায়ে মাইকের সামনে এলো। তার গালে এখনো চারের দাগ তাজা। হাত জির করে সবার দিকে প্রণাম জানালো। শান্তি প্রশ্ন করলেন, বলো ভাই, গতকাল রাস্তায় কি ঘটেছিল? ম্যাডাম, I am a poor man. I earn daily, I eat daily. Yesterday I was fixing the puncture of... জনতার দিক থেকে আওয়াজ উঠল, হায় হায়, লজ্জা করো। এরপর অর্পিতা নিজে বক্তব্য দিলেন। তার কণ্ঠে ছিল যন্ত্রণা, কিন্তু ভিতরে অদম্য শক্তি। ম্যাডাম, আমি স্বীকার করছি ভুল হয়েছে, কিন্তু ইচ্ছাকৃত না, কাজের চাপ ছিল। দয়া করে মাফ করে দিন। তুমি ইউনিফর্মের সম্মান মাটিতে মিশিয়েছো। এই পোশাক সেবার জন্য, গুন্ডাগিরির জন্য নয়। জনতার আওয়াজ উঠল, এমন অফিসারদের শাস্তি দাও, গরিবের রক্ত আর নয়। ইন্সপেক্টর দেবাশিস পাল, তোমার বিরুদ্ধে ডিএম অর্পিতা সেনের সাক্ষ্য, শিবু দাসের জবানবন্দি এবং ভিডিও প্রমাণ উপস্থিত আছে। ধন্যবাদ ম্যাডাম, আপনি আমার প্রাপ্য ফেরত দিলেন। ভয় পেও না ভাই, আইন তোমার অংশীদার। এই বার্তা ঘরে ঘরে পৌঁছুক। যেই হোক, যত বড় অফিসারই হোক, আইন ভাঙলে শাস্তি হবেই। সেদিন জেলায় ন্যায় বিচারের এক নতুন ভোর ফুটে উঠল। অর্পিতা সেনের কালো শাড়ি আর